চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার। হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার বাহার। প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে হবে, বাংলা তবেই বাঁচবে। আধার কার্ডের জোচ্চুরিও এই ছেলেরা রুখবে। সীমান্তের হিন্দুদের বা বুকে আগলে রাখবো। 15 বছর কেঁদেছি অনেক, এবার মোরা আসবো। ভোটের দিনে ছাপ্পা রিগিং চলবে না তো, চলবে না তো। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদিজি ধন্য মোরা বাংলা ধ্রুপদী ভাষা। বিশ্ব অঙ্গনে দুর্গা পুজো নতুন দিনের আশা। রাজ্যে উঠবে জয়ের নিশান কারখানার ধোঁয়া। বাংলার সংস্কৃতিতে লাগবে প্রাণের ছোঁয়া। বাংলা জুড়ে জয়ধ্বনি উঠবে ভারত মাতা। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী ভবানীপুরে দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। তাই ভোট প্রচার করতে গেছেন 73 নম্বর ওয়ার্ডে। ঘুরে 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 ভোট প্রচার করছেন শুভেন্দু অধিকারী। জনসংযোগ বাড়াচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, হাত মেলাচ্ছেন, ভোট প্রচার করছেন। আর কয়েকটা দিন, 29 এপ্রিল আসছে, দ্বিতীয় দফার ভোট হবে। তাই শুভেন্দু অধিকারী বিভিন্ন সাধারণ মানুষের কাছে যাচ্ছে, হাত মেলাচ্ছে, কথা বলছে। শুভেন্দু অধিকারী বেশ কয়েকটা গ্রামে গঞ্জে ভোট প্রচার করেছেন। তারপরে সেখানে ভবানীপুরে এক জনসভা করেছেন। সেই জনসভায় কি বলেছেন শুনুন। आकर हम लोग को आशीर्वाद करने का काम कीजिए, इसलिए मैं मेरा दिल से आभार प्रकट करता हूँ। खास करके हमारी दीदी बहन और माता जी भी बहुत संख्या में आई है। मैं आप सबको नमन करता हूँ, वंदन करता हूँ, स्वागत करता हूँ। फिर एक बार नमस्कार करते हुए इस जो चुनाव है आने वाला 29 को, ये बहुत महत्वपूर्ण चुनाव है। ये केवल कोई व्यक्ति को एमएलए बनाना, कोई पार्टी को सत्ता में लाना, ये इशू नहीं है। ये देश की सुरक्षा का सवाल है। हमारी जो पश्चिम बंगाल है, तो खास करके हिंदू होमलैंड के नाते 1947-20 जून मोहम्मद अली जिन्ना का साथ लड़के डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी और स्वामी प्रणवानंद ने ये धोती को भारत मुक्ति किया था। आज इस बंगाल, पश्चिम बंगाल एक ग्रेटर बांग्लादेश होने जा रहा है। इसलिए इस चुनाव में आप सबको खुल के वोट करना चाहिए, घर से निकल के वोट करना चाहिए। डरना मत, झुकना मत, आपको वोटिंग। और इस तरीके से ये जमात इस्लामी का सरकार चलते रहेगा। इसका जो सोच है, माइंडसेट है, एंटी नेशनल, एंटी कॉन्स्टिट्यूशन, एंटी हिंदू। ये देख लेना आप 2041 में, जैसे मुर्शिदाबाद का हिंदू को मजबूरी से 1.5 साल पहले धुलियान में पलायन करने के लिए वो मजबूर हुआ था। फिर हम लोग का हालत भी ऐसे होगा।
शुभेंदु दा, हम लोग आपके साथ हैं, हम लोग ये करने नहीं देंगे। एक नंबर সেই জনসভায় বলেছেন যে এই তৃণমূল সরকারকে তাড়াতে হবে। লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, আরো যত জেহাদ আছে এই জেহাদি সরকারকে হাঁটাতে হবে। হিন্দুস্তানে হিন্দুদের সরকার হবে। তৃণমূলকে তাড়াতে হবে পশ্চিমবঙ্গ থেকে। বাংলার সুরক্ষিতর জন্য, ভারতবর্ষের সুরক্ষার জন্য তৃণমূল সরকারকে তাড়াতে হবে। তাই এবার ভবানীপুরের মানুষকে অনুরোধ করে বলছেন যে এবার পদ্ম ফুলে ভোট দিন। পশ্চিমবঙ্গে উন্নতির জন্য, বিকাশের জন্য, মা বোনদের সুরক্ষার জন্য তৃণমূলকে তাড়াতে হবে। এই তৃণমূল আমলে কি হয়েছে? তৃণমূল আমলে 7,000 শিল্পপতিরা পালিয়ে গেছে। আজ পশ্চিমবঙ্গের চাকরির দরজা বন্ধ হয়ে গেছে। বেকারের সমস্যা বেড়ে যাচ্ছে। ছেলের মেয়েরা লেখাপড়া করেও চাকরি পাচ্ছে না, ভাতা পাচ্ছে। তাহলে এই ভবানীপুরের মানুষ নির্ণয় করবে চাকরি চাই না ভাতা চাই, বিজেপি চাই। যদি চাকরি চাই তাহলে পদ্ম ফুলে 29শে এপ্রিল আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন। মা বোনদের সুরক্ষা চাই, তাই বিজেপি চাই। শিল্প চাই, তাই বিজেপি চাই। মা বোনদের ডবল ইঞ্জিন সরকার চাই, তাই বিজেপি সরকার চাই। শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে এই তৃণমূলকে সরানোর জন্য এবারই কিন্তু শেষ সুযোগ। তাই ভবানীপুরের মানুষকে অনুরোধ করে বলেছেন যে এগিয়ে আসুন তৃণমূলকে তাড়ানোর জন্য, শ্যামাপ্রসাদের বাংলাকে রক্ষার জন্য, হিন্দু সনাতনী ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। হাতে হাত, কাঁধে কান মিলে 29শে এপ্রিল আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন। তৃণমূলকে তাড়ান। তৃণমূল আমলে অনেক কিছুই ঘটেছে। কসবা ল কলেজ থেকে শুরু করে কৈলাচোর, বাড়িচোর অনেক কিছু হয়েছে। আর যাতে আরজিকর হয় না সেই দিকে লক্ষ্য করেই লাভ জেহাদ, ল্যান্ড জেহাদকে মুক্ত করতে, অনুপ্রবেশকারীকে রুখতে বাংলায় বিজেপি সরকারের দরকার আছে। তাই শুভেন্দু অধিকারী ভবানীপুরে মানুষকে বার্তা দিচ্ছেন যে এগিয়ে আসুন। হিন্দু সনাতনী ভাইরাকেও বলেছেন যে এগিয়ে আসুন। এবার যে চুনাव হচ্ছে এ চুনাवটা শুধু হাত জিতের নয়, বাংলা রক্ষার জন্য চুনাव, সনাতনী বাঁচার জন্য চুনাव। তাহলে এই চুনাवे জিততেই হবে। মমতা বেগমকে, তৃণমূল সরকারকে তাড়াতে হবে। এই তৃণমূল সরকার 15 বছরে পশ্চিমবঙ্গকে টেনে নিগড়ে শেষ করে দিয়েছে। তাই নিজের ভবিষ্যতের জন্য, নিজের ছেলের ভবিষ্যতের জন্য 29শে এপ্রিল আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন। তৃণমূলকে মুক্ত করে দিন। পাল্টানো দরকার বিজেপি সরকার, পাল্টানো দরকার বিজেপি সরকার।